ভিডিও শুরুতে শুধু একটা কথা তোমাদের বলে ভিডিওটা শুরু করতে চাই যে প্লিজ কেউ ভিডিওটা একটু টেনে দেখো না, মানে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, আর আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক কাজে লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বৃহস্পতিবার দিন শ্যুট করা ব্লগ, সেটা তোমরা আজকে দেখতে পাচ্ছ। তাই ভাবলাম যে ঠাকুর ঘর থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করি। আর ঠাকুরের যে বাসনগুলো দেখলে প্রথমেই যেটা দেখালাম, এটা আমরা না ঠাকুরের বাসনটা আমরা বুধবার দিন সন্ধেবেলায় মেজে রাখার চেষ্টা করি। তবে আমি মাঝি, এটা সত্যি ভুল বলা হবে। আমার ঠাকুরের বাসন কিন্তু আমার মাই বুধবার দিন মেজে রাখে। মা ঠাকুরের বাসন মাজতে ভীষণ পছন্দ করে। এই তামা একজন হচ্ছে না, তামা কাঁসা একদম ঘষে ঘষে একদম পুরো চকচকে সোনার মতন করে দেয়। আমার মায়ের হচ্ছে হ্যাবিট, মানে এত পরিষ্কার করে, এত ঘষে, মনে হবে এক্ষুনি বোধহয় দোকান থেকে কেউ কিনে নিয়ে এলো। সত্যি কথা বলতে গেলে আমার এত ধৈর্যই নেই যে একটা জিনিসকে অতক্ষণ ধরে ঘষে মেজে মেজে একদম চকচকে করে দেওয়ার। ওই কাজটা আমার মাই করে, আর মা যতদিন থাকবে মাই এই কাজটাই করবে। দেখবে প্রত্যেকটা মানুষের না নিজস্ব নিজস্ব কিছু ভালো লাগার কাজ থাকে, যে সেই জিনিসটা করতে সে ভীষণ পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার মনে হয় যে মানুষটা যে কাজ করে শান্তি পায়, শান্তি অনুভব করে, আমার মনে হয় তাকে সেই কাজটা দিয়েই করানোই ভালো। এতে কি হয়, সেও শান্তি পেল আর কাজটাও কিন্তু দেখবে খুব সুন্দর হয়। কথা বলতে বলতে চলো আমি একটা বন্ধুর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। এই রিপ্লাইটা হয়তো অনেকের একটু হলেও কাজে আসতে পারে। তো ওর নাম হচ্ছে, মানে বন্ধুটির নাম আমার সোমা চক্রবর্তী। সোমা বলে আমার অনেক বন্ধু এখানে আছে, তো আমাকে টাইটেল দেখে চিনে নিতে হয়। তো ওর টাইটেল হচ্ছে চক্রবর্তী। ও আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, আমি কিন্তু বিকেলে ফল খাই, এতে কোনো অসুবিধা নেই তো? দেখো বন্ধু, সুবিধা অসুবিধা এটা কিন্তু ডক্টর তোমায় বলবে, আমি তো ডক্টর নই। এবার তুমি যদি বলো যে আমি কিভাবে ফল খাই, কখন খাই, সেটা তোমাকে বলতে পারি। আমি কখনো ফল 12টার পর খাই না, আমি সবসময় 12টার আগে ফল খাওয়ার চেষ্টা করি। ব্রেকফাস্টে এখন ডক্টররা বলে যে ব্রেকফাস্টের সাথে একটা করে গোটা ফল খেয়ে নাও, মানে তুমি যাই করো, রুটি খাও, পরোটা খাও, কি চিড়ের পোহা খাও, সুজি খাও, যখন যেটা খাচ্ছ তার সাথে তুমি একটা ফল তোমার নিয়ে খেয়ে নিতে পারো। ইভেন লাঞ্চের পরেও যদি আমি ফল খাই না, সেটা আমার ডাইজেস্ট হয় না। কারণ দেখো, আমরা যখন লাঞ্চ খাচ্ছি সেটা একটু হেভি, ভাত ফাত একটু হেভি, তারপর যখন ফলটা খাচ্ছি তখন কিন্তু আমাদের ডাইজেস্ট হতে অনেকটা সময় হয়ে যায়, আর সন্ধ্যের দিকে দেখবে পেটটা ভার হয়ে যায়। যদিও আমার এখানে এইসব নিয়ে ওপিনিয়ন দেওয়া একেবারেই উচিত না, কিন্তু ওই যে তোমরা আমাকে এত বিশ্বাস করে একটা প্রশ্নের উত্তর চাও আর আমি দেবো না, এটা আমার খুব খারাপ লাগে। তাই আমার একদম নিজস্ব অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধু। তবে তুমি চেষ্টা করো যে তুমি সকালের দিকে যদি ফলটা খেয়ে নাও না, আশা করি দেখবে তুমি অনেক উপকারে আসবে। আসলে আমার তো গ্যাস অম্বলের ধাত আছে, ওই জন্য আমায় কোনো কিছু খেতে গেলে না একটু ভেবে চিন্তে খেতে হয় যে কখন খেলে জিনিসটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, কখন খেলে সেটা আমার অসুবিধা হবে, এটা আমাকে বুঝে শুনে খেতে হয়। তবে জানো তো, আমার এই বন্ধুটির কিন্তু রিসেন্টলি একটা অপারেশন হয়েছে, সেটাও কিন্তু আমায় ও কমেন্টে বলেছে যে শর্মিষ্ঠা, আমার রিসেন্ট একটা অপারেশন হয়েছে, সেটা তোমায় কমেন্টে জানালাম। কি বলে যে তোমাদের আমি ধন্যবাদ তো দেওয়াটা সত্যি কথা মানে সাজায় না, কি বলে তোমাদের যে আমি ভালোবাসা ঋণ শোধ করবো, এটা আমি বলেও বোঝাতে পারবো না। অতি ছোট বড় ঘটনাও তোমরা আমার সাথে এইভাবে যে শেয়ার করো না, সত্যিই আমি একদিক দিয়ে ভাগ্যবান গো। আর এদিকে তোমাদের দেখালাম যে মা বাসনগুলো, মানে পেতলের বাসনগুলো দেখেছো কি চকচকে করে মেজেছে প্রত্যেকটা, মানে সপ্তাহে 2টো দিন কিন্তু মা এইভাবে চকচকে করে বাসন মাজে। ওই জন্য তোমরা সবসময় দেখবে যে আমার কাঁসারের বাসন কিন্তু সবসময় এরকম চকচক করে, আর এইটার ক্রেডিটটা শুধুমাত্র আমার মায়ের। আর এই দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু বৃহস্পতিবারের পূজা পাঠ, লক্ষ্মীর পাঁচালি সব পড়া অফ ক্যামেরায় কমপ্লিট হয়ে গেছে। আর ঈশ্বরের কাছে আমি শুধু প্রার্থনা করি, ঈশ্বর আমার সকল বন্ধু তার পরিবারের স্বজনকে নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকুই আমি কামনা করি। নিজেই শাড়ি পরতে পারি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, না না ওখানে ওখানে ওখানে, না 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 না, একটু ক্রিম মেখেছো মুখে? হ্যাঁ। কি ক্রিম মাখলে? ফর্সা 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 ক্রিম তো তোমার দিয়ে দিতে কি করে মাখবে? ঠিক আছে, দেখি মুখটা কিরকম ঘ্যাটকালো।
মোবাইল নিয়েছো মা? সব নিয়েছি। ঠিক আছে, আসছি আমি। টাটা টাটা টাটা, সাবধানে যাবে। বউ টাটা। এই তোমার ও ঠিক করে নাও, আঁচলটা ঠিক করে নাও, আঁচল ঠিক করে নাও। ব্যাস চলে যাচ্ছে, কোনো রকম গেলেই হলো, যা খুশি পড়লেই হলো। উফ, পুরো অন্ধকার, লোডশেডিং, এদিকে পাম্পেও জল নেই, কি করে স্নান করবে কে জানে এসেও। টাটা মা, সাবধানে যাবে, গিয়ে ফোন করবে, আর আসার সময় একটা ফোন করে নেবে, ঠিক আছে? আর ছোটো মাসি বেরিয়ে গেছে? এই রাস্তায়। ঠিক আছে, ফোনটা ঠিক সাথে সামনে নেবে যাতে আওয়াজ শুনে শুনতে পাও। টাটা, দুগ্গা দুগ্গা। তো আমার ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে, আর যেহেতু সন্ধেবেলায় আমরা কেউ থাকবো না, মাও চলে গেল দেখলে, আর আমরাও থাকবো না, আমি আমার হাজব্যান্ড থাকবো না, মেয়েও থাকবে না, আমরা তিনজন আবার অন্য জায়গায় বেরোবো। তার জন্য আমি এই দেখো এখানে ঠাকুরের শুকনো খাবার আর এই জল, এইটা আমি ঢাকা দিয়ে রেখে গেলাম এক জায়গায়, আর ঠাকুরকে বলে গেলাম, ঠাকুর তুমি সবাই তোমরা মিলেমিশে এখান থেকে ভাগযোগ করে খেয়ে নিও, ঠিক আছে? এই যে তুলসী পাতাও আমি দিয়ে দিয়েছি। এত ব্লার হয়ে যাচ্ছে কেন কে জানে, আর আমার এখানে লোডশেডিং জানো, এদিকে ট্যাঙ্কেও জল নেই, এই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, আবার ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর এখন ঘড়িতে বাজে ওই 4টের মতন, ঠিক আছে? আর তোমরা তো দেখতেই পেলে যে মা একটু বেরোলো, আসলে মা কোথায় গেছে সেটা তোমাদের আমি জানাতে সত্যিই ভুলে গেছিলাম। মা গেছে মায়ের মামার বাড়িতে, মায়ের মামার বাড়ি হচ্ছে টালিগঞ্জে। মায়ের বড় মামি কিছুদিন হয়েছে মারা গেছেন, তো আজকে হচ্ছে কাজকর্ম, তাই মা গেছে সেখানে। আর এখন জানো তো, মা যখন কোথাও বেরোয় না, মাকে পুরোটাই সাজিয়ে গুছিয়ে আমাকে দিতে হয়। ইভেন কোন শাড়িটা পরবে, কি পরবে, কার সাথে ম্যাচিং করা কি ব্লাউজ, সেটাকেও আমাকে দেখে শুনে বার করে রাখতে হয়। শুধু মার নয় গো, আমার হাজব্যান্ডের, মেয়ের, এভরিথিং, সব কিছু A to Z কিন্তু আমাকেই বার করে দিতে হয় তাদের হাতের সামনে। মানে কোথাও যাবার থাকলে না, আমাকে 2 থেকে 2.5 ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিতে হয় যে কে কোনটা পরবি, কে কোনটা সাজবি, মানে এই ব্যাপার হয়ে যায় জানো তো। আসলে কি বলো তো, মা বাবার যখন বয়স হয়ে যায় না, তখন তারা সন্তান তুল্য হয়ে যায়, আর সন্তান তখন হয়ে যায় অভিভাবক। কি ঠিক বললাম তো? আচ্ছা, আমার মতন এরকম বেরোতে যাওয়ার অবস্থা কার কার, মানে বেরোতে যাওয়ার আগে আমার মতন অবস্থা কার কার এরকম হয়, প্লিজ আমায় কমেন্টে জানিও। তো চলো এবার আমি টুকটুক করে নিজের জন্য তৈরি হই। ডট অ্যান্ড কির একটা ময়শ্চারাইজার আছে, ডট অ্যান্ড কির এটা হচ্ছে টোনার আছে, আর কী কী দিয়ে করবো আমি আজকে মেকআপটা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে আজকে আমার মেকআপ কিট, আর তার সাথে তো একটা টিস্যু পেপার থাকবে, ব্যাস এই, ঠিক আছে? এইটা দিয়ে আজকে আমি আমার মেকআপটা ক্রিয়েট করবো। তো চলো রেডি হতে হতে কিছু কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যদি আমার সাথে সহমত হও অবশ্যই কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লাগে, যে মনে হয় এটা ভুল বললো শর্মিষ্ঠা, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে এসে সংশোধন করে নিও, আমি সেটা সংশোধন করে নেব। দেখবে একটা সময় পর আমাদের মাদের ফিল হয় যে এই যে আমরা যে সন্তানদের সাথে, আমাদের ছেলে মেয়ে যাই বলো, আমরা যে সবসময় চিপকে থাকি না, এটা বোধহয় আমাদের সন্তানরা আর বেশি চাইছে না, মানে তারা পছন্দ করছে না একটা সময়ের পর। কারণ আমাদের সন্তানরাও তো বড় হয়, আমরা সবসময় কি মনে করি জানো তো অভিভাবকরা, যে আমাদের সন্তানরা বোধহয় আমাদের কাছে সেই ছোট্টটিই রয়েছে, কিন্তু তারা যে তাদের বয়সের দিকে বাড়ছে একটু একটু করে, হয়তো আমরা সেটা বুঝতে পারি না। তাই হয়তো তারাও চায় তাদের একটা পার্সোনাল স্পেস হোক, তাদেরও একটা পার্সোনাল লাইফ হোক, যেখানে তারা নিজেদের মতন করে একটু কথাবার্তা করে একটু সময় কাটাবে। আমি এইটা কোনো খারাপ মিন করো না, কিন্তু ওই ধরো অনেক সময় দেখেছি যে সন্তান, ধরো মেয়ে, আমি আমার মেয়ের কথাই বলছি, ধরো আমার মেয়ে একটু বসে একটু মোবাইল দেখছি, সঙ্গে সঙ্গে গিয়ে তার পাশে গিয়ে চিপকে বসলাম, এই জিনিসটা, বা ধরো একটু বন্ধুদের সাথে কথা বলছে, গিয়ে সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে চিপকে থাকা, এই জিনিসটা না একটু ছাড়তে হবে। মানে কি বলো তো, আমি কি মিন করতে চাইছি, ওই যে সবসময় যে একটা অভিভাবকগিরি ফলানো না আমাদের মধ্যে আছে, ওইটাকে একটু মাঝে মাঝে বন্ধ করতে হবে, বা একটু
কম করতে হবে। তবে আমি এই বলছি না যে তোমার ঘুড়ির লাটাই তুমি একেবারে সুতো ছেড়ে দাও, সেটা কিন্তু বলছি না। আমি কি বললাম যে লাটাইটাকে তোমাকে আমাদের এমনভাবে ধরে রাখতে হবে যে একটু টান দিলেই সে তোমার গ্রিপে চলে আসে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। দেখো, সব সময় সব কথাটা না ডাইরেক্ট জিজ্ঞাসা করবে না, এমনভাবে ছলে বলে জিজ্ঞাসা করতে হবে যে তার লুকোনো কথাগুলো, মানে আমাদের সন্তানের মধ্যে থাকা যে লুকোনো কথাগুলো সে এমনি এমনি মুখ দিয়ে বলে দেবে। তো এবার আসি মোদ্দা কথায়, খুব ভালো করে এবার কথাগুলো শুনবে বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি লেক মলে সিনেমা দেখতে। কি সিনেমা? স্পাইডারম্যান রিলিজ হয়েছে সেটা দেখতে। আমার মেয়ে না এইসব বই দেখতে ভীষণ পছন্দ করে। তবে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু দেখবো না, দেখবে কে? আমার মেয়ে আর আমার মেয়ের একজন বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী। তো কিছুদিন আগে, প্রায় 4-5 দিন আগে আমাকে হঠাৎ করে বললো যে মা আমি স্পাইডারম্যান দেখতে যাবো। আমি বললাম বেশ ভালো তো, কার সাথে যাবি? বলছে আমার ওই বান্ধবীর সাথে যাবো। আমি খুব ভালো, যা না, কবে যাবি যা, আমাদেরও না একটু যাওয়ার আছে, লেক মলেই যাওয়ার আছে, একটু টুকটাক শপিং করার আছে, একটু গ্রসারি শপিং করবো স্মার্ট বাজার থেকে। তো ভালোই হলো, তুই আর তোর বন্ধু একটু সিনেমা দেখে নিবি, আর সেই টাইমটায় আমরা একটু গ্রসারি শপিং করবো, কি একটু টুকটাক সামনেই পুজো আছে সেই শপিংগুলো করে নেবো। তো ও দেখলাম, মানে আমার মেয়ে দেখলাম খুব খুশি হলো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করলো। হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে। ও এইবারে যদি আমি ওখানে বলতাম যে না না তুই কেন একা একা দেখবি, আমিও তোর সাথে, তোর বাবা আমি দুজনে মিলে বসে তাদের পাশে দেখবো, তখন হয়তো আমার মেয়ে কিছু বলতো না, হ্যাঁ হ্যাঁ বলতো, বাট মনে মনে না ও অফেন্ডেড হতো। ও হয়তো ভাবতো যে আমার মা বাবা বোধহয় আমাকে ট্রাস্ট করে না বা আমাকে পার্সোনাল স্পেস দিতে চায় না। তখন কিন্তু আমার থেকে আমাদের সন্তানদের ডিস্টেন্স স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তো একদম 4th ফ্লোরে উঠে গেছে, উঠে ওর বান্ধবীর জন্য একটু ওয়েট করছিল। বান্ধবীর আজকে আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ ও আবার স্কুল থেকে বাড়িতে যাবে, বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে তারপরে ও আসবে। আর ওই মেয়েটি না একা একাই যাতায়াত করে, খুব ভালো মেয়ে, যেহেতু ওর মা বাবা দুজনেই অফিসে যায়, মানে ওয়ার্কিং, তো ও পুরোপুরি যাবতীয় কাজকর্ম ওই সামলায়। তো ওই জন্য মেয়েটা ভীষণ স্মার্ট। তো যাই হোক, তারপর কিছুক্ষণ পর মেয়েটি এলো, মানে ওর বান্ধবী এলো। তো আমি ওদের দেখাইনি, কারণ কি বলতো, ওই যে বললাম কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখানো যায় না, বা সবারই তো একটা পার্সোনাল লাইফ থাকে, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো ওই জন্য আমি ওদের দেখাইনি। তো ওরা ঢুকে গেল। তখন এরপর আমরা কি করব, প্রায় 3 ঘন্টার মতন আমরা কি করব, আমি আর আমার হাজব্যান্ড এই লেক মলে যাবতীয় যা যা রিলায়েন্স আছে, তারপর জুডিও আছে, বিগ বাজার আছে, ম্যাক্স আছে, সব ঘোরাফেরা করলাম। পুজোর শপিং, মানে পুজোর দেখলাম যে স্টক ঢুকেছে কিনা, তো দেখলাম ম্যাক্সে প্রচুর স্টক ঢুকে গেছে। তো এই ব্যাগ ফ্যাগ জুতো এই সবই দেখাশোনা করতে করতে কখন সময় কেটে গেছিলো। তারপর আমি আমার হাজব্যান্ড বসে কফি খেলাম, কারণ ভাবলাম যে বা ভালোই হলো, আমাদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে, সেটাও আমরা একা একাভাবে কাটালাম। সন্তানের মতনও কাটাচ্ছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মতন করে একটু সময় পেলাম, কাটালাম। দেখো বন্ধুরা, এই যে সিদ্ধান্তটার ওপর আমরা 3 জনেই কিন্তু খুশি হলাম। আমার মেয়েও খুশি হলো, আমার হাজব্যান্ডও খুশি হলো, আমিও খুশি হলাম। যে যার মতন করে কিন্তু আমরা সময় কাটাতে পারলাম, তাই না বলো? তো এই ছোট্ট ছোট্ট বুদ্ধি আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হয় আমাদের সংসার জীবন বলো, বা আমাদের এই সন্তান মানুষ করার ক্ষেত্রে বলো। দেখবে এতে না তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা তুমি কি বলবো ফল অনুভব করছো, মানে এটা তুমি বুঝতে পারবে আস্তে আস্তে। ওই সব সময় কড়া হাতে বা ওই অভিভাবকগিরি ফলানো, আমি যা বলবো তাই হবে, এইগুলো ছেড়ে দিতে হবে। এমনভাবে কোর্টে বল দিতে হবে, মানে এমনভাবে ওদের মানুষ করতে হবে যাতে ওরা বুঝতে পারে যে না আমার বাবা মা কী, মানে কী চাইছে। মানে আমি তোমাদের হয়তো বোঝাতে পারছি না বা এক্সপ্রেস করতে পারছি না, কারণ এগুলো তো যার যার ব্যক্তিগত, মানে মন থেকে আসে, সব কিছু বলে বোঝানো যায় না, ফিলিংসটা বোঝানো যায় না। আমার মতন করে আমি আমার সন্তান মানুষ করি, সংসার করি। আবার ধরো তোমরা তোমাদের মতন করে সংসার করছো, সংসার মানুষ কী সব বলে ফেলছি, সংসার করছো বা সন্তান মানুষ করছো। এক একজনের ধরন তো এক এক রকমের হয়। তোমরাও তোমাদের ধরনগুলো আমার সাথে শেয়ার করো, আমিও তোমাদের কাছ থেকে শিখবো। এই যে আমি যাভাবে বললাম, হয়তো তোমরা 2-1জন তুমি শিখতেও পারো বা অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি তোমরা কেউ ঠকবে না। দেখি পিয়ার্স নিচ্ছ, পিয়ার্স এখন নেবে কেন? তুমি ডাব নাও না, ডাব। ওটা দাম আছে স্যার এখন আপনার 489, এখন 339 পড়বে। দারুণ ইউনিবিকের
এই একটা আছে নো অনলাইনে কত দাম নেয়? কত পার্সেন্ট দেখছো দেখো। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা আমার জীবনের তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জানি না তোমাদের কথাগুলো কেমন লাগলো, জ্ঞানের সমান লাগলো না উপকারে আসলো, সেটা তোমাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারবো। তো এতক্ষণ যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলে, প্লিজ একটা যদি ভালো লাগে তো লাইকটা অবশ্যই করে দিও। এটা কত পার্সেন্ট দিল? 35%? 50%। 50%? ও, ওটা 50%। 50%, এটাও 50%। ও, এটা 180, এটা 164। এগুলো নিলে আমরা ওখানে নিতে 200 টাকা, ওই জন্য নিই। এখান থেকে কোনোদিন আমি এগুলো নিই। তো চলো বন্ধুরা, মেয়ে জাস্ট নাও ফোন করলো, ওদের মুভি টাইম ওভার হয়ে গেছে, মানে মুভি শেষ হয়ে গেছে। তো এইবারে আমরা যাব, একসাথে খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি ফিরে কথা বলবো। তো এই হচ্ছে আমার শপিং, বাট আজকে আমি খুলে খুলে কিছুই দেখাবো না, এখন আমার সত্যি আর পাচ্ছি না। এখানে আরও রয়েছে। তো এই হচ্ছে, এগুলো সব ম্যাক্স থেকে নিয়েছি এটা আমার। আর এই হচ্ছে মানে রিলায়েন্স স্মার্ট বাজার থেকে নিচ্ছি, সরি রিলায়েন্স স্মার্ট বাজার, সব ভুলভাল বকছি দেখেছো, স্মার্ট বাজার থেকে নিয়েছি এইসব জিনিসপত্র। আরও আছে, বাদ বাকি সব বার করে নিয়েছি। আর জাস্ট দেখিয়ে দিই, এইটা নতুন বেরিয়েছে ভ্যাসলিনের, মানে নতুন না, অনেকদিন আগে বেরিয়েছে, বাট আমি নতুন এটা ইউজ করছি, ভীষণ ভালো, খুব ভালো রিভিউ দেখছিলাম নাইকাতে। তো এটা দেখলাম অনেকটা পার্সেন্টেজ দেখলাম এতে দিচ্ছে, লেকমলে অফার দিচ্ছে, তো ওই জন্য আমি এটা নিয়েছি। খুব সুন্দর, নাকি ট্যান রিমুভ হয় হাতের। তো এটা আমি এটা নিয়েছি, দেখি কেমন, আমি একে মাখি তারপর তোমাদের রিভিউ দেবো, ঠিক আছে? তো এইসব টুকটাক বাজার সবই নিয়েছি, সব খাবার দাবারের জিনিস নিয়েছি। এটাও দেখলাম বেশ অফারে, গার্নিয়ারের, তোমরা তো জানো আমি কালারটা করি, ভীষণ ভালো। সামনে পুজো আসছে, আমি এটা নিয়ে নিলাম স্টকে, একটা রয়েছে আর একটা নিয়ে নিলাম। 50% অফে পেয়েছি এটা, আমি 50% অফে এটা পেয়েছি। পেপসুডেন্ট জিটা পেয়েছি 50% অফে, অনেক কিছু পেয়েছি। আর একটা বিস্কুট নিয়েছি, সন্দেশ বিস্কুট, ইউনিবিকের বিস্কুটগুলো খুব ভালো। আর এখানে একটা ইউনিবিকের বিস্কুট আছে, এখানে মুসলি আর কেলক্সের মুসলি আছে, অনেকটা কমে পেয়েছি এবার, এই যে মুসলি আছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। দেখি তো কোন বন্ধুরা বলতে পারে এই জিনিসটা কি। এই দেখো, ভালো করে দেখালাম, হ্যাঁ ফ্রন্ট থেকে দেখাচ্ছি, বলো তো এটা কি। ডিনারে যদি আমি একটু হেভি খেয়ে নিই, আমি অবশ্যই কিন্তু রাতে শুতে যাওয়ার আগে এই খাবারটা 2 থেকে 4 চামচ খেয়ে তারপরে কিন্তু শুতে যাব, অবশ্যই সঙ্গে সঙ্গে না, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর। আর এটা কি বানালাম সেটা আমি আজকে বলবো না, সেটা তোমরাই কমেন্ট বক্সে বলবে যে শর্মিষ্ঠাটা কী বানালে, তারপর অবশ্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভিডিওটা যে আমি এখানে এন্ড করছি, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। রাধে।